In this video, I'll talk about Big Endian and Little Endian, which is basically how bytes are ordered. But before we can do that, আমাদের আগে MIPS এর মেমোরিটা রিভিউ করা লাগবে. So let's do that. So let's think of the MIPS memory as a single dimensional array. Just suppose array এটা 0th index, এটা first index, and so on. ঠিক আছে? So each of these indices have 8 bits of data in them. Just suppose এদিকে 8 bits আছে, সেকেন্ডেও 8 bits and so on. So আমরা যখন এই MIPS মেমোরির লেকচারটা আমরা ডেলিভার করেছিলাম তখন আমাদের we learned যে MIPS এ এরকম এই suppose if I call each of these cells এরকম 2 to the power 32টা cells আছে. Basically 2 to the power 32 bytes location আছে, and each of these locations contain what? 1 byte. So 8 bit মানেই কিন্তু 1 byte, right? So in that sense, what would be the location of my last cell? So আমি যদি চিন্তা করি যে আমি যদি স্মল স্কেল পার্সপেক্টিভে চিন্তা করি যে instead of 2 to the power 32 locations, let's say আমার 4টা লোকেশন আছে. So আমার ফার্স্ট লোকেশনটা 0 হয়, সেকেন্ডটা হবে 1, থার্ডটা 2 এবং লাস্টেরটা হবে 3. সো ওই সেন্সে আমার যদি 2 to the power 32টা লোকেশন থাকে, আমার যদি ফার্স্ট লোকেশনটা 0 হয়, আমার লাস্ট লোকেশনটা হ্যাজ টু বি 2 to the power 32 minus 1, বিকজ এদিকে বেসিক্যালি কি হচ্ছে যে আমার নাম্বার অফ লোকেশনস -1 হচ্ছে. আচ্ছা, সো এইটা আমরা অলরেডি জানি. সো ইউজিং দ্য 2 to the power 32 byte locations, we also learned how we could calculate the size of MIPS memory. So এখন আমাদের আজকের লেকচারটা আমরা যাই. যে আজকের লেকচারে বলা হচ্ছে যে bytes are nice but most data items use larger words. যে আমরা অলরেডি জানি যে one word equals 4 bytes, which is essentially 32 bits, right? So আমাদের MIPS এ কিন্তু প্রতিটা ইনস্ট্রাকশন 1 ওয়ার্ড বা 4 বাইট করে. সো এই জিনিসটা আবার প্রিভিয়াস এদিকেও লেখা যে in MIPS a word is 32 bits or 4 bytes. So we also know যে along with an instruction being 32 bits, আমাদের রেজিস্টারগুলোও each hold 32 bits of data, right? So we've already seen যে আমাদের MIPS মেমোরিতে 2 to the power 32 bytes আছে with byte addresses from 0 to 2 to the power 32 minus 1. So আমরা এটা এদিকে দেখছি যে আমাদের 0 থেকে 2 to the power 32 minus 1 পর্যন্ত লোকেশনস. বাট নাও এখন যদি আমরা এই সেন্সে চিন্তা করি where I have a word in each of the locations, এখন যদি আমি instead of 2 to the power 32 bytes আমি যদি ওয়ার্ডের হিসাবে চিন্তা করি, আমার 2 to the power 32 ওয়ার্ডস হবে. হাউ? সো লেটস টেক আ লুক এট হাউ দিস ইজ. সো আমার 2 to the power, আমরা আগে এদিকে আসি যে আমার 4 bytes is equal to 1 word, right? So in that sense, if I have 2 to the power 32 bytes, which is essentially এদিকে আমার যদি, বিকজ আমার প্রতিটা হচ্ছে 8 বিট বা 1 বাইট, সো আমার যদি এখন 2 to the power 32 বাইটস হয়, আমার ওয়ার্ড কত হবে? সো সিম্পলি পুট, আমি যদি ইনস্টেড 1 বাইট দেখতে চাই, সিম্পল ইউনিটারি মেথড অনুযায়ী 1 বাইট হবে 1/4 ওয়ার্ড, রাইট? So in that sense 2 to the power 32 byte কি হবে? Into 1/4 word. So essentially 2 to the power 32 into 1/2 square, which is 2 to the power 32 minus 2 equals 2 to the power 30 words. So আমি যদি instead of এরকম byte location আমি যদি এখন word location চিন্তা করি, যে সাপোজ এখন আমার MIPS মেমোরিতে প্রতিটা লোকেশন আছে 1
ওয়ার্ড আছে। সো এইভাবে যদি চিন্তা করি, আই উড হ্যাভ 2 to the power 30 such locations। ঠিক আছে, সো এখন আমার ফার্স্টটা 0 হবে, ফার্স্ট আমার অ্যাড্রেসটা 0 হবে, বাট সেকেন্ড অ্যাড্রেসটা এদিকে 4 দেওয়া, থার্ডটা 8 অ্যান্ড সো অন। সো এটা কি কারণে হচ্ছে, সো এটা আমরা একটু দেখি যে এখন আমি যদি আগের কনসেপ্টটা ইউজ করি, যে আগে আমার 0 1, আমি যদি আরও অ্যাডিশনাল কতগুলো লাইন এদিকে আঁকি, যে সাপোজ এইটা আমার 2 হতো, এইটা আমার 3 হতো, ঠিক আছে। এদিকেও সাপোজ আমার 8 বিট /1 বাইট, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল দিস, এদিকেও আমার 8 বিট বা এগেইন 1 বাইট, রাইট। সো এখন আমার ওয়ান ওয়ার্ডে, আমার একটা ওয়ার্ডে কিন্তু এই পুরা ডেটাটা প্রেজেন্ট, রাইট। একটা ওয়ার্ডে আমি যদি এখন ইন টার্মস অফ ওয়ার্ড চিন্তা করি, আমার এই পুরাটা প্রেজেন্ট। সো ইন আদার ওয়ার্ডস এখন আমার কি হবে, আমার 4 বাইট বা 32 বিটস প্রেজেন্ট একটা লোকেশনে। সো আমি এইটা আই ক্যান ডিনোট দিস লাইক দিস, যে এদিকে আমার এগেইন 1 বাইট, এদিকে 1 বাইট, এদিকে 1 বাইট and so on. So again 1 byte is equal to what, 8 bits. So আমার সেকেন্ড যেই বাইটটা তার লোকেশন কি ছিল 1, সো সেকেন্ড বাইটের লোকেশনটা কিন্তু এদিকে 1 হবে। আমার যেই থার্ড বাইটের লোকেশনটা সেটা কত ছিল 2, ফোর্থ বাইটের লোকেশনটা ছিল 3, রাইট। সো ওই সেন্সে আমি যদি এখন ওয়ার্ড হিসাবে চিন্তা করি, আমার সেকেন্ড ওয়ার্ড অ্যাড্রেস যেটা, সেটা কিন্তু আর 1 হবে না, সেটা কি হবে, সেটা উইল বি 4। সিমিলারলি আমার যদি এদিকে আরেকটা ওয়ার্ড থাকে, এগেইন 1 ওয়ার্ড or 32, let's just call this 4 bytes, তখন এটার অ্যাড্রেস কিন্তু 8 হবে and so on। সো লাস্টের অ্যাড্রেসটা কি হবে, সো এখন আমার লাস্ট অ্যাড্রেসটা কিন্তু ইজ গোয়িং টু বি 2 to the power 32 minus 4 instead of 1। Why? Because এখন the gap between each subsequent location is 4, right? So এইভাবে আমাদের, if we go back to the slide, আমাদের when we're talking about words, আমাদের byte addresses will be 048 to 2 to the power 32 minus 4। আচ্ছা, সো এখন মুভিং অন, আমি অলরেডি বললাম যে থিঙ্ক অফ দ্য মিপস মেমোরি অ্যাজ আ লার্জ সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে উইথ অ্যান অ্যাড্রেস, ঠিক আছে। আর একটা মেমোরি অ্যাড্রেস হচ্ছে গিয়ে ইজ অ্যান ইন্ডেক্স ইনটু দ্য অ্যারে। সো মেমোরি অ্যাড্রেসকে একটা অ্যারের ইন্ডেক্স বলা হচ্ছে। সাপোজ ইফ ইউ হ্যাভ অ্যান অ্যারে লাইক দিস, যে অ্যারে 0, এই 0টাকেই memory address বলা হচ্ছে, যেমন ফর এক্সাম্পল হিয়ার। সো সাপোজ ইফ আই সেড array 4, this would be somewhere here। সো এটা আমরা আরও ডিটেইলে দেখব পরে। সো আচ্ছা, নেক্সট আসি যে বাইট অ্যাড্রেসিং কি। বাইট অ্যাড্রেসিং মিনস দ্যাট অ্যান ইন্ডেক্স পয়েন্টস টু আ বাইট অফ মেমোরি, যে এই যে 0 কিন্তু একটা ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা পয়েন্ট করতেছে আমার 1 বাইট অফ মেমোরি। সো অ্যাগেইন 1 বাইট ইকুয়ালস 8 বিটস, রাইট। সো এই যে ইন্ডেক্স যে 1 বাইট বা 8 বিট অফ মেমোরি লোকেশনকে পয়েন্ট করতেছে, সেটাই বলা হচ্ছে বাইট অ্যাড্রেসিং। সো এখন আমরা এই বিগ এন্ডিয়ান আর লিটল এন্ডিয়ান নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। সো এদিকে বলা হচ্ছে byte ordering, so let me use this color. Byte ordering means the way processor stores multi-byte numbers in memory. যে বেসিক্যালি আমার যদি এরকম মাল্টিপল বাইটস থাকে, লাইক হিয়ার অ্যান্ড হিয়ার অ্যান্ড হিয়ার,
এই জিনিসগুলা কিভাবে প্রসেসর স্টোর করে সেটাই হচ্ছে গিয়ে বাইট অর্ডার। আচ্ছা, সো এখন দুইটা টাইপস অফ মেশিন আছে ফর দিস। একটা হচ্ছে গিয়ে বিগ ইন্ডিয়ান। সো বিগ ইন্ডিয়ান মেশিন স্টোরস দ্য বাইট উইথ দ্য হাইয়েস্ট ভ্যালু ডিজিটস at the lowest address. So big Indian machine, suppose if you have a 32-bit integer like this, big Indian machine highest value digit যেই বাইটটাই আছে, সো অ্যাগেইন এটা যদি একটা 32-bit integer হয়, এটার মানে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট, থার্ড বাইট অ্যান্ড ফোর্থ বাইট, এরকম 4টা বাইট আছে, রাইট, একটা 32-bit ইন্টিজারে। সো এদিকে হাইয়েস্ট ভ্যালু ডিজিটস কোনটা? এটা হাইয়েস্ট ভ্যালু ডিজিটস না। সো এই হাইয়েস্ট ভ্যালু ডিজিটসের বেসিক্যালি যেই বাইটটা, সেই বাইটটা স্টোরড অ্যাট দ্য লোয়েস্ট অ্যাড্রেস। সো এদিকে যদি আমি মিপসের মেমোরি হিসাবে, অ্যাড্রেস হিসাবে চিন্তা করি, সো ইফ উই থিঙ্ক অফ এ ইকুয়াল 0, ঠিক আছে, তখন এগুলোর অ্যাড্রেস কী হবে? এদিকে হবে 0, এদিকে হবে 0 + 1 1, 0 + 2 = 2, 0 + 3 = 3। সো এই হাইয়েস্ট ভ্যালু ডিজিটটা এই লোয়েস্ট অ্যাড্রেসে আমি যদি রাখি, সেটাকে আমি বলতেছি বিগ ইন্ডিয়ান অ্যাপ্রোচ। সো উল্টাভাবে যদি আমি এখন দেখি যে লিটল ইন্ডিয়ান অ্যাপ্রোচটা দেখি, যে লিটল ইন্ডিয়ান মেশিনস স্টোর ইট। সো ইট মানে হচ্ছে কি এই হাইয়েস্ট ভ্যালু ডিজিটসটা, হাইয়েস্ট ভ্যালু ডিজিটটা অ্যাট দি হাইয়েস্ট অ্যাড্রেস, ঠিক আছে। সো অ্যাগেইন আমি যদি এরকম একটা 32-bit নাম্বার হিসাবে চিন্তা করি, ঠিক আছে, 32-bit ইন্টিজারের এদিকে হাইয়েস্ট ভ্যালু ডিজিটস কোনটা? হাইয়েস্ট ভ্যালু ডিজিটস অবভিয়াসলি ইজ 0 অ্যান্ড এ। লিটল ইন্ডিয়ান অ্যাপ্রোচে এই হাইয়েস্ট ভ্যালু ডিজিটসগুলা হাইয়েস্ট অ্যাড্রেসে স্টোর করা হয়। সো অ্যাগেইন আমি যদি চিন্তা করি, আমার এ ইকুয়াল 0, এটার অ্যাড্রেস হবে 0, এটা 1, এটা 2 এবং এটা 3, রাইট। সো এদিকে হাইয়েস্ট ভ্যালু অ্যাড্রেস কোনটা? অবভিয়াসলি 3 হচ্ছে গিয়ে হাইয়েস্ট ভ্যালু অ্যাড্রেস। সো লিটল ইন্ডিয়ান অ্যাপ্রোচে আমার হাইয়েস্ট ভ্যালু ডিজিট, যেই বাইটটা কন্টেন্স দ্য হাইয়েস্ট ভ্যালু ডিজিট, সেইটা আমি হাইয়েস্ট ভ্যালু অ্যাড্রেসে রাখতেছি। ওয়ারেজ লিটল ইন্ডিয়ানে আমি কি করছিলাম? উল্টা কাজ করছিলাম, আমি আমার হাইয়েস্ট ভ্যালু ডিজিটটা আমি আমার লোয়েস্ট ভ্যালু অ্যাড্রেসে রাখছিলাম, রাইট। সো দিস ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন বিগ ইন্ডিয়ান অ্যান্ড লিটল ইন্ডিয়ান অ্যাপ্রোচ। সো সিমিলারলি আমি যদি অন্য বাইটসগুলো দেখি, যে সেকেন্ড যে বাইটটা, সেকেন্ড বাইটটা সেকেন্ড লোয়েস্ট অ্যাড্রেসে রাখতেছি, থার্ড বাইটটা থার্ড লোয়েস্টে রাখতেছি, এবং লোয়েস্ট বাইটটা আমি হাইয়েস্ট ভ্যালু ডিজিটস, হাইয়েস্ট ভ্যালু অ্যাড্রেসে রাখতেছি। ওয়ারেজ এদিকে আমি আমার যে লোয়েস্ট বাইটটা, আমি আমার যে লোয়েস্ট অ্যাড্রেসে রাখছিলাম। আমার সেকেন্ড লোয়েস্ট বাইটটা বা সেকেন্ড লোয়েস্ট যেই ডিজিটসগুলো, সেগুলো আমি সেকেন্ড লোয়েস্ট অ্যাড্রেসে রাখতেছিলাম, অ্যান্ড সো অন। সো বিগ ইন্ডিয়ান is the reverse of little Indian, or you can say it the other way around. So আমাদের MIPS architecture, apart from the R8000, সব প্রসেসরগুলাই can be configured to run in either big Indian or little Indian mode। যে কোনো প্রসেসরই big Indian বা little Indian মোডে রান করা যাবে। সো এই বিগ ইন্ডিয়ান আর লিটল ইন্ডিয়ানের মানে দরকারটা কী কারণ? ওয়েল, দরকারটা হচ্ছে সিম্পলি পুট, এগেইন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট মিপস, আমরা জানি যে মিপসে, এগেইন আমি যদি এটা মেমোরি আঁকি, আমার ইচ ইনস্ট্রাকশন ইজ হোয়াট? 32 বিটস, রাইট। আমার যে রেজিস্টার যে ডেটা হোল্ড করে, সেগুলাও 32 বিটস, রাইট। সো আলটিমেটলি আমার কিন্তু মেমোরি থেকেই আমার এই ইনস্ট্রাকশন লোড করা লাগতে পারে, মেমোরি থেকে আমার ডেটাও লোড করা লাগতে পারে। সো মেমোরি থেকে আমি যেই জিনিসগুলো লোড করব সেগুলো তো 32 বিটস। সাপোজ আমার যদি একটা ডেটা থাকে,
যে ডেটাটা হচ্ছে গিয়ে সাপোজ এরকম একটা ডেটা যে 0, লেটস জাস্ট রাইট 1 2 3 4 5 6 7 0, ঠিক আছে? আমার যদি এরকম একটা ডেটা থাকে এবং আমি এই ডেটাটা যদি আমি মেমোরিতে এইভাবে রাখি, সো আমি আগে এটা লিখে নিই যে এগুলা কিন্তু আমার MSB। সো MSB বলতে আমি বুঝাচ্ছি মোস্ট সিগনিফিক্যান্ট বাইট, ঠিক আছে? আর লেটস কল দিস LSB, যে এটা হচ্ছে গিয়ে লিস্ট সিগনিফিক্যান্ট বাইট, ঠিক আছে? সো মিপসের মেমোরি অনুযায়ী আমি অলরেডি জানি যে আমার এটা 0, এটা হচ্ছে গিয়ে 4, এটা হচ্ছে গিয়ে 8, এটা হচ্ছে গিয়ে 12 অ্যান্ড সো অন। যে আমি যদি ইফ আই থিঙ্ক অফ ইট অ্যাজ ওয়ার্ডস, রাইট? সো এখন আমার যেই নাম্বারটা, এই নাম্বারটার আমার যেই মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে? সো অ্যাগেন আই ক্যান ফার্দার ব্রেক দিস ডাউন লাইক দিস, যে আমার এদিকে হচ্ছে গিয়ে ফার্স্ট বাইট, এদিকে সেকেন্ড বাইট অ্যান্ড সো অন। সো আমার মোস্ট সিগনিফিক্যান্ট বাইটটা যদি আমার এই ওয়ার্ড অ্যাড্রেস হয়, সেটাকে আমি বলতেছি আমার বিগ ইন্ডিয়ান। সো ইফ আই গো ব্যাক টু দ্য স্লাইড, ইউ ক্যান সি যে আমার এই লোয়েস্ট অ্যাড্রেসটাই কিন্তু আমার ইজ ওয়ার্ড অ্যাড্রেস। সো ওয়ার্ড অ্যাড্রেস দিয়ে আমি কি বুঝাচ্ছি? ওয়ার্ড অ্যাড্রেস দিয়ে বেসিক্যালি আমার এই পুরা জিনিসটা কিন্তু ইজ হোয়াট, ওয়ান ওয়ার্ড, রাইট? আর এই ওয়ার্ডের অ্যাড্রেসটাই কিন্তু ইজ 0। সিমিলারলি এই যে এই পুরা যেই ওয়ার্ডটা হবে, এই ওয়ার্ডের অ্যাড্রেস কিন্তু হবে 4, রাইট? ওয়ারএস আমি যদি লিটল ইন্ডিয়ান অ্যাপ্রোচ বলি, লিটল ইন্ডিয়ান অ্যাপ্রোচে কিন্তু উল্টা জিনিসটা হবে। সো ফর ইনস্টেন্স লেট মি রিড্র দিস, যে আমি এদিকে আরেকটা মেমোরি আঁকি যেটা লিটল ইন্ডিয়ান অ্যাপ্রোচটা লেটসে ফলো করবে। অ্যান্ড কখনোই কিন্তু আমার লিটল ইন্ডিয়ান অ্যান্ড বিগ ইন্ডিয়ান একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে কখনোই আমি বাইট অর্ডারিং করব না। আমি সবসময় আইদার বিগ ইন্ডিয়ান বা লিটল ইন্ডিয়ান অ্যাপ্রোচটা ফলো করব। সো নিচেরটা লেটসে এটা হচ্ছে গিয়ে আমার বিগ ইন্ডিয়ান ছিল, এদিকে আমি লিটল ইন্ডিয়ান অ্যাপ্রোচটা ড্র করব। সো আগের মতোই লেটসে এগুলার আমার হচ্ছে গিয়ে ওয়ার্ড অ্যাড্রেস দেওয়া, তার ভিতরে আমার হচ্ছে গিয়ে এরকম বাইট লোকেশনস। সো লিটল ইন্ডিয়ানে এখন আমার যে জিনিসটা হবে যে আমার মোস্ট সিগনিফিক্যান্ট বাইট আমার হাইয়েস্ট ভ্যালু অ্যাড্রেসে বসবে, অ্যান্ড আমার লিস্ট সিগনিফিক্যান্ট বাইট আমার লোয়েস্ট ভ্যালু অ্যাড্রেসে বসবে। সো ইন আদার ওয়ার্ডস, এটা আমার লিস্ট সিগনিফিক্যান্ট বাইট, এটা আমার লোয়েস্ট ভ্যালু অ্যাড্রেসেই বসবে, উইচ ইন দিস কেস উড বি 0। সো এই যে বাইটটা, অ্যাগেইন একটা বাইট হচ্ছে গিয়ে এরকম 2টা ডিজিট, এই বাইটটা আমার লোয়েস্ট ভ্যালু অ্যাড্রেসে বসলো। মোস্ট সিগনিফিক্যান্ট বাইট যেটা বা হাইয়েস্ট ভ্যালু ডিজিটস যেটা, সেটা আমার হাইয়েস্ট ভ্যালু অ্যাড্রেসেই বসবে। সো এদিকে এই পার্সপেক্টিভে আমি চিন্তা করতে পারি এটা 0, এইটা হচ্ছে গিয়ে 1, এটা 2, আর এটা হচ্ছে গিয়ে 3। সো হাইয়েস্ট ভ্যালু অ্যাড্রেস এদিকে হচ্ছে গিয়ে আমার 3, এদিকে আমার 3তে হচ্ছে গিয়ে 0 1 বসবে, অ্যান্ড মাঝখানে যেগুলো আছে অ্যাকর্ডিংলি বসবে। সো এই যে 4 5, এই 4 5টা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড লোয়েস্ট বাইট, সেকেন্ড লিস্ট সিগনিফিক্যান্ট বাইট। সো বেসিক্যালি লেটস জাস্ট কল দিস সেকেন্ড লোয়েস্ট বাইট, এটা আমার সেকেন্ড লোয়েস্ট অ্যাড্রেসে বসবে, উইচ উড বি হিয়ার। অ্যান্ড এইটা লেটস কল দিস, এটা আমার সেকেন্ড হাইয়েস্ট বাইট, এইটা আমার সেকেন্ড হাইয়েস্ট অ্যাড্রেসে বসবে, উইচ ইন দিস কেস উড বি হিয়ার। So this is how the Little Indian approach works. So remember যে কখনোই আমরা কিন্তু দুটোটা mix and match করব না, we will use either Big Indian or Little Indian, and generally we will be following the Big Indian approach. So anyways, that will be all for this video.